সব শেষ করে দিছে। শুনাইছিলাম মনে হয় এক সময় এক সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, হাসান, আমি জীবনে 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। ও তো 1 লক্ষ, 1 লক্ষ প্রায় 40 থেকে 45 হাজার বড়ি সোনা। উনি ভিতরে গেছেন, অনেক কষ্টে একটা বস্তা টাইনা নিয়ে আসছেন। না বলছে, 1 লক্ষ টাকা এটার ভিতরে আছে, আমাকে হাদিয়া দিছিল, আমি তোকে হাদিয়া দিলাম। গরিব। ও টানতে টানতে মসজিদে নববীর বারিন্দায় নিয়ে গেছে, নিয়ে ওটাকে খুলছে, অনেকক্ষণ নেড়া ছেড়া দেখছে। মনটা যখন একটু ভরছে, একটা আওয়াজ দিছে, মাল্লাহুল হাজা, প্রয়োজন কার আছে চলে আসো। 10 মিনিটে শেষ। বস্তা ফেরত দিতে গেছেন, বলছে টাকা, বলছে ওটা তো দিয়া দিছি গরিবদেরকে। বলছে তুই তো গরিব। বলছে আমি নিতে চাইছি নাকি, দেখতে চাইছি, দেখছি মন গড়া গেছে, দিয়া দিলাম। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আজকে আপনাকে দিছে, কালকে আল্লাহ আমাকে দিবে। আসলে ওনারা বুঝছিলেন। হুম। এই জন্য কিতাবে একটা কথা আছে, মনে উঠলো এই জন্য বলতেছি। হ্যাঁ, মুসলমানের আধিপত্যতা বা মুসলমানের যেটাকে জানি না সঠিক বাংলায় কি বলে, রোবকে, মুসলমানের ব্যক্তিত্ব বা মুসলমানের আধিপত্যতা আজকে কারো দিলে নাই। দিলে যদি থাকতো তাহলে সারা দুনিয়া আপনাকে আগাছা কি করে মনে করতো। সারা কাফের দুনিয়া 200 কোটি মুসলমানকে এখন আগাছা মনে করে, আগাছা। আপনি একটা আগাছা, আমি একটা আগাছা। আগাছা বোঝেন? ইংলিশে বলতে গেলে বলা যায় জঙ্গল। হুম। আপনি আর আমি জঙ্গল। আমি প্রমাণ দিতেছি, হাসান না। দুইটা জাতিসংঘের এই ফিলিস্তিন যুদ্ধের পরে দুইটা বাৎসরিক সম্মেলন গেল, আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। মানে কি, ওরা মুখে বলে নাই, ওরা বুঝাইতে চেয়েছে যে কাদের জন্য নিন্দা প্রস্তাব পাশ করব আমরা, আমরা কেন করব? এগুলো তো জঙ্গল, আগাছা। অথচ আপনার টাকায় ওদের ব্যাংক চলে, অথচ আপনি কিনেন দিকে ওদের দেশের ফ্যাক্টরি চলে। আমি তো খোলা ময়দানে বলি যে আজকে 200 কোটি মুসলমান বলুক যে আমাদের দেশের পণ্য ছাড়া কোনো বিজাতি দেশের পণ্য কিনবো তো দূরের কথা, চোখ উঠায় দেখবো না। দেখেন দুনিয়ায় কত হাজার ফ্যাক্টরি বন্ধ হয়, আর কত কোটি শ্রমিক বেকার হয়, আর আপনাদের পায়ে কি করে এসা তেল মালিশ করে। কিন্তু মুসলমান তো এক হবে না। মুসলমান শাসকরা তো এই কথাটা মানবে না, মানবে না। সবচেয়ে দামি দামি জিনিস মুসলমান কিনে। আমি তো যাই না, শুই না, পইরা দেখা তারপরে বলতেছি। দামি দামি প্রসাধনী সব মুসলমান ব্যবহার করে, আপনি জানেন না? এক একজনের শুধু রুমালের জন্য একটা ফ্যাক্টরি, কি শুধু রুমালের জন্য। ওই ফ্যাক্টরি আর কারো রুমাল বানাইতে পারবে না। একজনের জুতার জন্য শুধু একটা ফ্যাক্টরি,
ওই ফ্যাক্টরি আর কারো জুতা বানাইতে পারবে না। একজনের কসমেটিক্স এর জন্য একটা ফ্যাক্টরি, শুধু কাপড় ওয়াশ করার জন্য একটা ড্রাই ক্লিনার, আর কারো কাপড় ওয়াশ করতে পারবে না। তাও কাপড় প্লেনে যাবে, ওয়াশ হয়ে আবার প্লেনে আসবে। আমি যাই না বলতেছি, না যাই না, না, আমি এগুলো ঘুরে ঘুরে দেখি। বাকি তো নাই কোনো দুনিয়া, খালি নিউজিল্যান্ড বাকি আছে, এটা আল্লাহ কবে দেখাবে জানি না। এটা দেখলেই উন্নত দুনিয়া দেখা শেষ। তখন বলতে পারবো হারতা মান্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। তখন বলতে আর কোনো আশা থাকবে না। এখন বলবো আল্লাহরে যদি বেঁচে থাকি যে সব আশা শেষ, এখন খালি একটা আশা, আপনি যদি আপনারে যদি পাওয়া যায়। আমি তো ঘুরে বলতেছি, মুসলমান যত ব্র্যান্ডের পিছে দৌড়ায়, আর কেউ এত ব্র্যান্ডের পিছে দৌড়ায় না। আমরা দেখি তো ব্র্যান্ডের জিনিস কিনে কারা। তো মুসলমান এখন আগাছা হয়ে গেছে, আগাছা, বিলকুল আগাছা। আর সত্য এটাই, এই কারণেই আগাছা। বুঝলা গেলাম হাদিসের শব্দ, হাদিসে ইঙ্গিত আছে, তোমরা আগাছা হয়ে যাবে। আজকে আমরা আগাছা। তো আল্লাহ যেটা চায়, আসেন ওটা শিখি। আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল চায়, বেশি চায় না, অল্প চায়। একটা উদাহরণই দেন, সারাদিনে নামাজ কয় ঘন্টা? কয় ঘন্টা? 50 ওয়াক্ত যদি হতো তাহলে আমি মানতাম যে 50 ওয়াক্ত পড়তে 24 ঘন্টার 20 ঘন্টাই লাগবে, ঠিক না? নামাজ তো 5 ওয়াক্ত। পরিশ্রম তো আপনার থেকে কমায় দিলেন, বিনিময় তো জাগারটা জাগাই রাখলেন যে তুমি বিনিময় 50 ওয়াক্তের পাবে। বরং আরো তো বাড়াইয়া দিলেন, 50কে 270-এ নিয়ে গেলেন, না 10কে 270-এ নিয়ে গেলেন। জামাতের সাথে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব। আবার এটাও সহজ করলেন, মতানৈক্যের দিকে না, এটাও সহজ করলেন, কেরাতুল ইমামে কেরাতুল লাহু, ইফআলু কামা ফাআলাল ইমাম। তোমারটা সব ইমাম পড়বে, তুমি খালি ইমাম যেরম করে ওরকম করতে থাকো। রুকু করে, ওটা বইলেও দিছে, বুখারীতে আছে ভাঙ্গা, ইদা কামাল ইমাম ফাকামু, ইদা ক্বালা আল্লাহু আকবার ফাকুলু আল্লাহু আকবার, ওয়াইদা রাকা আল ইমাম ফারকাউ, ওয়াইদা সাজাদা আল ইমাম ফাসজুদু, ওয়াইদা জালাসা আল ইমাম ফাজলিসু, ওয়াইদা সাল্লামা আল ইমাম ফাসাল্লিমু। ইমাম সালাম দিতেছে, তুমি সালাম ফিরাও, বসছে বসা পড়ো। কিচ্ছু পড়তে পড়ি নাই, পড়ো না, ইঞ্জিনেরটাই তোমার হয়ে যাবে। এটা পর্যন্ত করলেন, আর কি সহজ করবে? হ্যাঁ বলেন, আর কি সহজ করবে? আল্লাহ আমাদের আমল চান, আমল, আমল, আমল। এই জন্যই একটা কথা পাওয়া যায় যে এলেম কেন, বলে এলেম কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটাকে জানা, আর নবীর তরিকায় ওটাকে পুরা করা, এটাই ছিল আসল এলেম। এলেম কি? কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটা জানা, কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটা জানা, আর নবীর তরিকায় ওটাকে কি করা, পুরা করা, মানা। এলেম এই জন্যই ছিল, এলেম এই জন্যই ছিল।
এলেম এই জন্যই ছিল, এই জন্যই এলেম ছিল। কিন্তু কয়জন শিখে? আর এটার উপরই অঙ্গীকার ছিল, মুসলমানের অঙ্গীকার এটার উপরই ছিল, মুসলমানের সাথে অঙ্গীকার এটার উপরই ছিল যে তোমাকে আমি পালবো ওইভাবে, কাত্তাইর তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, পাখির মতো বসায় বসায় পালবো, ক্লান্তিহীন ভাবে তোমাদেরকে পালবো, পালবো তোমাদেরকে আমি পালবো, ক্লান্তিহীন ভাবে পালবো, ওয়াদা ছিল। যা হোক, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন সময়টাকে কাজে লাগান। আমল চায় আল্লাহ, আমল, আর কিচ্ছু চায় না। এটাও বলে দিছেন তোমাদের কাছ থেকে খানা খোনা কিচ্ছু চাই না। লা নুরিদু মিনকুম রিজকান নাহনু না নুরিদু মিনক রিজকান নাহনু নারযুকুকা। আমরা রিজিক চাই না, আমরা তো রিজিক আপনাকে উল্টা দিব। সত্য এটা। আসেন নিজেকে মূল্যায়িত করেন আমল দিয়া, আল্লাহর কাছে, রসুলের কাছে, মানুষের কাছে না। ওটা তো সুস্পষ্ট। নাহলে আমি আজ কয়েকদিন ধরে বলতেছি, জানি না এটার পরিণতি কি হবে আবার, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। যারা তেল দিতে দিতে তেল শর্ট করে ফেলছিল, তেলের দাম বাড়ায় ফেলছিল, তেল ছাড়া পাকের সাজেশন দিতে শুরু করছিল, ওরাই এখন মিডিয়া করলে দেখা যায় স্বৈরাচার বলতে বলতে কলা শুকায় ফেলতেছে। ঠিক না? না তেল দেয় নাই? হ্যাঁ, এরাই তো তেল দিত 2 দিন আগে। হুম, গ্রাম্য একটা কথা আছে, হ্যাঁ, কয় যেদিকে বাতাস দেখে ওই দিকেই পালুরায়। হ্যাঁ, এটা দুনিয়া না। এই জন্য আসেন, আসেন সময়টাকে, জীবনটাকে আল্লাহ যেটা চায় ওটার উপরে সাধ্য অনুযায়ী উঠান, আবাদতের উপরে উঠান, বন্দেগীর উপরে উঠান, তসবির উপরে উঠান, তাহলিলের উপরে উঠান। এই জন্যই তো আমি বলি সারাদিন যায় 100 বার আল্লাহ বলে না। আমার বড় ব্যথা লাগে যে 100 বার আল্লাহ না বুঝলে কেমনে থাকে, অথচ ওর সব আল্লাহটা ভোগ করে, আর 100 বার আল্লাহকে ডাকে না। 100 বার শুক্রবারে কমসে কম, সারা সপ্তাহ বাদ দিলাম, শুক্রবারে 200-100 বার দুরুদ পড়ে না। অথচ যেই রসুলের জন্য সবকিছু পাইল, এত বড় মর্যাদা পাইল, এত বড় ইজ্জত পাইল, সম্মান পাইল, এত ফ্যাসালিটি পাইল। এই উম্মত যত ফ্যাসালিটি পাইছে, সুযোগ পাইছে, ছাড় পাইছে, কম্প্রোমাইজ পাইছে, এই উম্মত 1.25 লক্ষটা মিলাইলেও এই উম্মতের সামনে বিন্দু হবে। 1.25 লক্ষ উম্মতেরটা যদি মিলানো হয়, তাহলে আমাদের সামনে ওটা কি হবে? বিন্দু হবে, বিন্দু। কোনো সুযোগ দেন না আল্লাহ, কোনো সুযোগ দেন নাই। এই উম্মত শুধু তওবা করলেই হয়। তারপরও শুক্রবার হুকুম আছে যে শুক্রবারে বেশি বেশি দুরুদ পড়ো। আবার দুরুদ লম্বাও না, শর্ট, বিলকুল সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু। 200 বার পড়ে না। বলেন আপনি সাহায্য চান কি করে?
চাহক আল্লাহ বুঝার তৌফিক দেখ আমাদেরকে। আসেন নিজের জীবনটা আল্লাহ যেটা চায় সাধ্য অনুযায়ী, বললাম না বেশি চায় না, বেশি চায় না। এরকম দোয়া আছে, সকালে একবার পড়লে 24 ঘন্টা নেয়ামতের হক আদায় হয়ে যায়। 24 ঘন্টা না হয় 12 ঘন্টার তো হয়ই হয়। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, বেশি চায় না। সকালে পড়ো, সন্ধ্যা পর্যন্ত তুমি নির্ভীক, তোমার কোনো ভয় নাই। মৌত যদি আসেও তাহলে দুইটা লাভ হবে, একটা জাহান্নাম থেকে মুক্তির কি প্রতিশ্রুতি তোমার কানে দিবে, তুমি জাহান্নামে যাবে না। আর সৃষ্টিকে দেখানোর জন্য গলায় একটা শাহাদাতের মালা পড়ায় দিবে। যেই ব্যক্তিটা কিন্তু শহীদ, এই ব্যক্তিটা যেমন আগে হজের নিয়ম ছিল, মনে উঠলো এই জন্য বলতেছি। হজের নিয়ম ছিল আগে জানোয়ার নিয়ে যেতে হতো, জানোয়ার নিয়ে যেতে হতো কোরবানির জন্য। তো আগে নিয়ম ছিল কোরবানির পশুর গায়ের উপর একটা চিহ্ন লাগায় দেওয়া হতো, কি ওটাকে কেউ আর হাত দিত না, যে পাইতো সেই এটাকে কিছু আগায়া দিত, ঘাস ঘুষ খাওয়ায়া সেও সওয়াব পাইতো। হম, অক্সিজেন হিসাবে আমি কালকেই এক ডাক্তারকে জিজ্ঞেস করতেছিলাম, পরশুদিন ফরিদপুর মেডিকেলের, পরশুদিন আমি ফরিদপুর ছিলাম, আমি জিজ্ঞাসা করতেছিলাম ডাক্তার বলো একটা মানুষের ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে বাহির না করা হয়, 24 ঘন্টা বাহির করা হলো না, জমা রইল, তাহলে সে কি হবে? তো বললো হুজুর সে বাঁচবে না, মরে যাবে। অথচ আল্লাহ তো 24 ঘন্টা আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে 80,000 বার বাহির করেন। 80 বার না, 80 বার না, 80,000 বার। অক্সিজেনটা ভিতরে যায় পঞ্চের মতো হয়ে যায়, পঞ্চ যেরকম পানিতে ছাড়লে সব পানিকে চুষা ভিতরে নিয়ে নেয়, অক্সিজেনটা ভিতরে যায় পঞ্চের মতো হয়ে যায়, সব কার্বন ডাই অক্সাইডকে ভিতরে নিয়ে নেয়। যখন আপনি ছাড়েন তো ওইটাকে নিয়ে বাহির হয়ে যায়। আপনি বলেন ওটার তুলনায় আপনি কি করেন? কয়বার ডেলি আলহামদুলিল্লাহ বলেন, বলেন, হ্যাঁ বলেন। নিজেকে তো বড় উন্নত মনে করেন। আছে আমাদের সমাজের কিছু মানুষ আছে, একটু পয়সা পাতি, টাকা পয়সা, একটু বাড়ি গাড়ি হয়ে গেলে নিজেদেরকে বড় আপডেট মনে করে। আপডেট, আপনি আইফোনের চেয়ে বড় আপডেট? আপডেট ফোন তো হইলো আইফোন, তারপরও তো এটার ভিতরে ত্রুটি আছে। কি আছে? নাই? বলেন কি আছে? ওর ভিতরে শেয়ার হিট নাই, ওর ভিতরে ব্লুটুথ নাই, ব্লুটুথ সিস্টেম নাই, ওর ভিতরে শেয়ার হিট সিস্টেম নাই, আরো অনেক কিছু নেই। আইফোনের নিজের জগৎ, ও নিজের মতো চলে, অন্য ফোনের মতো না। ওর ভিতরে অনেকগুলো ত্রুটি আছে, লয়েন আমি ব্যবহার করে বলতেছি, মুখস্থ না, আমি সব জানি। লকিরের ফকির আলামোল্লা না। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদের, আফসোস, এটা বড় আফসোস লাগে, নিজেদেরকে বড় আপডেট মনে করে। একটু শিখছে বাস নিজেকে বড় আপডেট মনে করতেছে, উনি বড় আপডেট, বড় শিক্ষিত। যদিও আমরা মাঝে মাঝে জবাব দেই না,
দেই না, মাঝে মাঝে কি দেই না জবাব, শুনতে থাকি, দেখতে থাকি, হাসতে থাকি, আর মনে মনে ভাবতে থাকি, ইন তাসখারু মিন্না, ইন তাসখারু মিন্না, তারপরে ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে মজা লইতেছো, আসতে দাও দিন, আমরাও মজা লমু। হ্যাঁ, মনে উঠলো এই জন্য বলতেছি, জান্নাতে বিনোদন থাকবে। কি? কেননা আপনার বয়সে কিছু ব্যক্তিত্ব আছে যাদের পরিণাম আপনার দেখতে মন চায়, চায় না? যে আখেরাতে এদের পরিণাম কিরম হবে, তখন আপনি খুঁজবেন অমুকে কোথায় আছে। জান্নাতে থাকলেও সামনে চলে আসবে, স্ক্রিনে চলে আসবে, স্ক্রিন। হ্যাঁ, সাথে সাথে স্ক্রিনে চলে আসবে। জান্নাতে একটা স্ক্রিন লাগানো থাকবে, ওটাকে দরজা বলে, ইন্না ফিল জান্নাতি লাবাবান। জান্নাতে একটা স্ক্রিন থাকবে, দুযোগের দিকে পরিণতি দেখতে মনে চাইলে দেখবে, ডাক সাথে সাথে সামনে চলে আসবে, কত কথন হবে। এই জন্য তো কোরআনে বলছে, মা সালাকাকুম ফি সাকার। কিছু ব্যক্তিত্ব থাকবে দুনিয়াতে যাদেরকে দেখতে মনে চাবে কোথায় আছে আজকে, ঠিক না? দুনিয়া এত দাপট ছিল, সাপট ছিল, হুম, আজকে কোথায়? সামনে চলে আসবে। কাফেরদের না, মুসলমানদের ভিতরেও জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই দোজকে আপনি কি করে গেলেন? তো জবাব বেশি কিছু দিবে না, দুটিই দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ জীবনে ছিল না। আর কোনো গুনার কথা বলবে না, প্রথম গুনাটা কি বলবে? নামাজ ছিল না জীবনে। আরেকটা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব বান্ধব ছিলাম না, গরিব বান্ধব। গরিব বান্ধব বুঝেন? গরিব, একটা কথা মনে রাখেন, আপনি যদি জানতে চান যে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে, এটা একটা পদ্ধতি আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিল, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা কিভাবে বুঝবো? তা আল্লাহ বলে, মুসা দেখো গরিব তোমাকে কতটুকু ভালোবাসে। গরিব যদি আপনাকে ভালোবাসে, তা আপনি নিশ্চিন্ত হতে পারেন যে উনিও ভালোবাসে। এটা একটা মাপকাঠি দিয়ে দিছেন আল্লাহ। তো জান্নাতে বিনোদন হবে, নাহলে সময় কাটবে কি দিয়া? বিনোদন হবে, নাজ নেয়ামত হবে, ফুর্তি সুরতি হবে, ঘোড়া গাড়ি হবে, হুম, সবকিছু হবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম সব বিলাইয়া দিছেন, যে দুনিয়ার কিচ্ছু চাই না, জান্নাত চাই। দুনিয়ার কিছু যেন জান্নাতের মধ্যখানে কি না হয়, পর্দা না হয়, আরে না হয়, প্রতিবন্ধক না হয়, বাধা সৃষ্টি না করে। এই জন্য সব বিলাইয়া দিছেন। ওই যুগে তো সোনা রূপার টাকা ছিল, জানি না পাকিস্তান আমলের 1 টাকা কয়জন দেখছেন? দেখছেন? হ্যাঁ, 1 টাকা এখন 2200 টাকা। কত? ওটা 1 ভরি রূপা দিয়ে বানানো হতো। আজকে কাগজের টাকা পাইয়ে এই অবস্থা। সব হইল কি, কি একটু উন্নত, একটু অনুন্নত, হুম, একটু একটু উন্নত, একটু অনুন্নত। সবচেয়ে উন্নত কাগজ 4 দেশ ব্যবহার করে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড আর ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। এই 4 দেশ সবচেয়ে উন্নত কাগজ ব্যবহার করে এদের কারেন্সিতে। বাকি সব নর্মাল কাগজ।
তাও ওই চারটাও কাগজ, চারটাও কি কি কাগজ, কাগজ। বরং ডলার তো, ডলারে তো ইংল্যান্ডের চেয়ে নিম্নমানের কাগজ, ক্যানাডার চেয়ে নিম্নমানের কাগজ, অস্ট্রেলিয়ার চেয়ে নিম্নমানের কাগজ। আমি আতায়া বলতেছি, আতায়া, ঘুরাঘেরা বলতেছি, গাঁটতে গাইটা বলতেছি, কাগজ সব। ওই যুগে তো টাকা ছিল সোনার, টাকা ছিল, টাকা ছিল রূপার। হুম। এক কয়েন এখন 1,00,000 টাকার উপরে। কি? হ্যাঁ, এক কয়েন এখন 100 কোটি টাকা, 100 কোটি টাকার কয়েন আছে। কত? 100 কোটি টাকার কয়েন আছে। যদি যেরকমটা ওরকম দিতে পারেন, 100 কোটি টাকা দিয়ে দুনিয়া কিনা নিতে এখন রাজি আছে। কোটি কোটি টাকা এক এক কয়েনের দাম। তো ওই যুগে তো সোনা রূপার টাকা ছিল।